শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় কালিয়া রেসিপি। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এঁচোড় কালিয়া বানানোর জন্য প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। ভালো করে কিন্তু এঁচোড়টাকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এই এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো এঁচোড়ের, আমি কিন্তু এঁচোড়টাকে সেদ্ধ করব না, একদম ফ্রাই করে কিন্তু রেসিপিটা বানাবো। তো তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। তো সমস্ত এঁচোড়কে আমি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে এঁচোড়টাকে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি আজকে যে এঁচোড়ের কালিয়াটা বানাবো একদম সহজ আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। এই মশলাগুলো কিন্তু সবারই বাড়িতে প্রায় থাকে। আমি সেই সমস্ত মশলা দিয়ে কিন্তু আজ এঁচোড় কালিয়াটা বানাবো। আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো যখনই ভিডিওগুলো ছাড়বো, ভিডিও নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এঁচোড়টাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই এঁচোড়টাকে আমি নামিয়ে নেব। ভেজে রাখা এঁচোড়টাকে কিন্তু নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে আলুটা কিন্তু না দিতে পারো, তো আমি এখানে আলুটা দিচ্ছি আমার ভালো লাগে বলে। এবার আমি আলুটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আলুটাকেও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার এই আলুটাকে আমি নামিয়ে নেব। আলুটাকে নামিয়ে নিয়েছি। কড়াই যে তেলটা বেঁচেছে ওই তেলের মধ্যে আবারও আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচের মুখগুলোকে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার এই এলাচ আর জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। এলাচ আর গোটা জিরেটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এঁচোড় কালিয়া হবে, তাই জন্য আমি একটু বেশি করে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি। তো পেঁয়াজটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আমি কিন্তু এর আগেও এঁচোড়ের রেসিপি দিয়েছি। তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের লোগোতে ক্লিক করে সার্চ করে কিন্তু এঁচোড়ের রেসিপিটা দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা একসাথে। এখানে আমি একসাথে আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি আর হাফ চামচ ধনে গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে। আর আমি কিন্তু মশলা কষানোর সময় একদম অল্প করে নুন দিলাম। এর আগে কিন্তু আমি এঁচোড় আর যে আলুটা কষিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে কষিয়েছি, তাই জন্য কিন্তু একদম অল্প করে নুনটা দিয়েছি মশলাতে। বন্ধুরা, আবারও কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 4 চামচের মতন টক দই নিয়েছি। তো টক দইটাকে ভালো করে এবার নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। তো এর জন্য কিন্তু আমি গ্যাসের ভলিউমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। তো তাই জন্য কিন্তু গ্যাসের ভলিউমটা একদম কমিয়ে দিয়েছিলাম। এবারে আমি বাড়িয়ে দিচ্ছি।
বন্ধুরা টক দইটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিক্স হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা আলু আর এঁচোড়। এবারে আলু আর এঁচোড়টাকে সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো একদম চটজলদি একটা রেসিপি, এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত কিংবা রুটির সাথে জমে যাবে একদম। তো বন্ধুরা ভালো করে কিন্তু এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই বাটি মাপে 3 বাটি জল দেব। যেহেতু আমি আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করিনি প্রথমে, তাই জন্য কিন্তু আমি বেশি করে কিন্তু জলটা দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে নিলাম। তো ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু জল দিয়েছি। তো আমি কিন্তু এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করিনি প্রথমে, তাই জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি। এবারে ভালো করে এঁচোড়টাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু এঁচোড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ি। গরম মশলা গুঁড়িটা দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে কিন্তু 5 মিনিটের মতন আমি আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। তো বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে তোমাদের দেখাবো কতখানি জল দিয়েছিলাম আর কতটা জল কমে গেছে দেখো। আর খুব সুন্দরভাবেই কিন্তু গ্রেভি হয়ে গেছে, নিচের দিকে একদম মোটা মোটা হয়ে গেছে জুসটা। আর সুন্দরভাবে কিন্তু এঁচোড় কালিয়াটাও রেডি হয়ে গেছে। তোমাদের নাড়াচাড়া করে দেখাচ্ছি। একটা আলু তোমাদের কেটে দেখাবো। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়গুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা হয়তো দেখে বলবে যে অনেকখানি জুস হয়ে গেছে, কিন্তু এটা থাকবে না, যখন ঠান্ডা হয়ে যাবে একদম গ্রেভি হয়ে যাবে। তো একদম রেডি হয়ে গেছে এঁচোড় কালিয়া। এবার আমি গ্যাসটাকে অফ করে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এঁচোড় কালিয়াটা ঠান্ডা করে যখন তোমাদের সার্ভ করে দেখালাম, দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেভাবে সবাই পাশে আছো, সাপোর্ট করছো, সেইভাবেই কিন্তু সাপোর্ট করতে থাকো আমাকে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।